সুন্দর হয়েছে তো। এই জামাগুলো কিনেছি, দারুণ হয়েছে, সব অর্ডার দিয়েছিলাম, আজকে এলো। বাহ, পছন্দ হয়েছে? আমারও খুব পছন্দ হয়েছে সত্যি জামাগুলো। একটা ভাইয়ের থেকে নিয়েছি, ও কিছুদিন আগে গিফট পাঠিয়েছিল না, ওই দিয়েছে এই জামাগুলো, মানে ওর থেকেই নিয়েছি আর কি। সব ছোট গোপালদের জন্য জামা কাপড় কেনা হয়ে গেছে। ভালো করে দেখাও। খুব সুন্দর হয়েছে জামাগুলো, সত্যি সুন্দর হয়েছে, কোয়ালিটিও খুব ভালো, সব একই ডিজাইনের। হ্যাঁ না, কালার সব আলাদা, আলাদা আলাদা গলার মানে। হ্যাঁ ওরকমই নিয়ে আমি, তাহলে পরাতে সুবিধা। পছন্দ হয়েছে? ভালো হয়েছে দেখতে, হ্যাঁ সত্যি সুন্দর হয়েছে। এটা এই কালারটাও ভালো হয়েছে। হ্যাঁ আমারও পছন্দ হয়েছে, দারুণ হয়েছে, খুবই সুন্দর হয়েছে জামাগুলো, সত্যি সুন্দর হয়েছে। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলেই তোমরা ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। দেখলে মা তোমাদের সাথে জামা শেয়ার করলো, আর এই ছোট ছোট গোপালদের জন্য জামা কাপড় কেনাটাই আমার বাকি ছিল, তো সেগুলোই কিনে ফেললাম। আর কার থেকে কিনেছি বলো তো? কিছুদিন আগে একটা ভাই আমার গোপাল সোনাদের জন্য জামা উপহার দিয়েছিল, তোমরা তো দেখেছিলে। ও এত সুন্দর জামা পাঠিয়েছিল, আর জামার কোয়ালিটিগুলো ভীষণ সুন্দর। তো নিউ বিজনেস করছে, সেল করছে, তাই ভাবলাম ওর থেকেই নেওয়া যাক। আর জামাগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল, অনেক দিন ধরেই নেওয়ার ইচ্ছা ছিল, তাই ফাইনালি ওর থেকেই কিন্তু আমি জামাগুলো নিয়ে নিলাম। আর দেখো সিকোয়েন্সের ড্রেস কিন্তু আমার ভীষণ পছন্দের, আমি নিজেও সিকোয়েন্সের জামা পরতে ভীষণ পছন্দ করি, একটু গর্জিয়াস হয়। তো সেরকম আমার ভগবানকেও কিন্তু আমি সিকোয়েন্সের জামা পরাতে আর কি ভীষণ ভালোবাসি। তো এটা আমি গোপালদের জন্য কিনলাম। এবার কাকে কোনটা পরাবো সেটা তো জন্মাষ্টমীর দিনই তোমরা দেখতে পারবে, এখন তো আমি সেইভাবে ডিসাইড করিনি যে কাকে আমি কোনটা পরাবো। তো আমার প্রত্যেকটা জামা এত পছন্দ হয়েছিল, তো ওকে আমি বললাম যে ছবি পাঠাতে, তো আমাকে সব ছবি পাঠিয়েছিল। আর ছবি পাঠানোর পরেই কিন্তু আমি চুজ করে বললাম যে এইগুলো আমি নেব। তো কিছু বেনারসি কাপড়ের নিয়েছি, কিছু সিকোয়েন্সের নিয়েছি। তোমরা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও যে জামাগুলো কেমন হয়েছে। আর এবারে সত্যি কথা বলতে আর দোকানে আমার যাওয়াই হয়নি, কারণ এই কটা দিন ধরে আমার এক্সাম ছিল, আমি এত ব্যস্ত ছিলাম আর চারিদিকটা না সামলাতে পারছিলাম না। ওই যে বললাম না, এরকম হুটপাট করে সমস্ত কিছু পড়ে গেছে, তাই জন্য আগে সব বড়দের জামাই বানিয়ে রেখেছিলাম, তো ছোট গোপালদের জামা বানানো ছিল না। তো সেগুলোই, ছোট গোপালদের জামা আমি না সেরকম একটা বানাই না, কারণ 01 সাইজের জামাগুলো আমি নর্মালি কিনেই নিই দোকান থেকে। তো বেশ কিছু, তো 4-5টা জামা তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম, ওগুলো কিনেছিলাম। আর এইগুলো একবারে কিনে রাখলাম, আর জামা কিনবো না, সত্যি তোমাদেরকে কথা দিচ্ছি আর কিনবো না। এবারে মা সত্যিই বকবে, তাও আজকে কিছু বলেনি। মাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বললাম যে না, ছোটো গোপালে সেরকম জামা ছিল না, তো ওদেরকে নতুন পরাতেই হবে, সবাই যখন নতুন পরবে তো ওরা কেন পরবে না তুমি বলো। তো তার জন্যই কেনা হয়েছে। আর এই বছরটাতে আমার এত খরচা হয়েছে, মানে তোমাদেরকে কি বলবো, খরচার তো প্রত্যেক বছরই আমার কোনো লিমিট থাকে না। মানে আমি ভগবানকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, মানে তাদের জন্য কেনাকাটা না করতে পারলে আমার নিজের দম আটকে আসে, এরকম বলতে পারো। আমার না কিনলে ভালোই লাগে না, মানে আমার কিনতেই হবে। তো এই বছর অঙ্গরাগের পেছনেও প্রচুর টাকা খরচা হয়েছে, প্লাস এই জন্মাষ্টমী জামা কাপড় সারা বছর তো লেগেই আছে। তো ভগবানের সেবার জন্য কিন্তু প্রচুর একটা টাকার ব্যাপার থাকে জানো তো, যেটা এখন আমি সেবা করতে বুঝি। কারণ আমরা ভক্তরা এতটা ভগবানকে ভালোবাসি না, কারণ আমাদের সব সময় না মাথাতে ঘুরতে থাকে যে কি করব, কোনটা করলে ভালো হবে, কোনটা কিনবো না কিনবো, এরকম আমার অনেক ভক্তদের সাথে পরিচয় আছে। আমি সবাইকে মন থেকে চাই ভগবান যেন সবাইকে সেই সামর্থ্যটা করে দেয়, যেন আমরা সবাই যেন ভগবানের জন্য কিছু করতে পারি। কারণ আমি নিজে এই পথে এসে ফিল করি, যারা আমরা মন থেকে গোবিন্দকে ভালোবাসি, মানে গোবিন্দর জন্য করার জন্য আমরা পাগল, কিন্তু অনেকে কিন্তু টাকার জন্য কিন্তু করতে পারে না। আজকে আমি এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করছি, একটা সময় আমার জীবন দিয়েও কিন্তু এরকম অনেক খারাপ সময় গিয়েছে, আমি নিজে ফিল করতাম। কিন্তু ভগবানের আশীর্বাদে এখন ভগবানকে আমি কিছু দিতে পারছি, আর কাউকে কিছু গিফট করতে পারছি, এটা আমাকে ভগবান সুযোগ করে দিয়েছে। তো আমি জন্মাষ্টমীতেও কিছুজনকে গিফট করেছি, তো এটাও রাধের কৃপাতে। আর রাধে যেন এইভাবেই সকল ভক্তকে যেন সেই পর্যায়ে নিয়ে যায়, যাতে আমরা গোবিন্দ সেবা যেন সুন্দর করে করতে পারি। কারণ সত্যি কথা বলতে টাকা ছাড়া কিন্তু এই দুনিয়াতে কিচ্ছু হয় না, সমস্ত কিছুর পেছনে কিন্তু টাকাটা ভীষণভাবে দরকার। কারণ গোবিন্দর পেছনে কিন্তু আমাদের করার জন্য প্রচুর মন থাকে, করার ইচ্ছা থাকে, কিন্তু সকলে কিন্তু করে আমরা উঠতে পারি না। তাই বলবো, জীবনে তোমরা ভালো করে পড়াশুনো করো, চাকরি বাকরি করো, কাজ করো, যার যেটাতে ইচ্ছা সেটা করো, তারপরে ভগবানের সেবা মন খুলে করো। এটাতে যে কি আনন্দ আছে বলে বোঝানো যাবে না। যখন জামাগুলো আসে ভীষণ আনন্দ লাগে। রাধে রাধে, আবার দেখা হচ্ছে।